ও ভাই, আপনি নাকি আমারে ডাক দিলেন, কি কবেন কন? কই গেছিলি? ভাই আমি তো নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে এতক্ষণ লাগে? তুই আমারে বুঝাস? হ্যাঁ ভাই, নামাজ পড়তেই গেছি, নামাজটা শেষ করে আবার চলে আইছি। তুই যে নামাজের নাম করে কাজে ফাঁকি দিস সেটা আমার খুব ভালো করে জানা আছে। আলামিন, এদিকে। জি ভাই বলেন। ওই কি কাজটা ঠিক মতো করে? কি আর কব ভাই, আজান দেওয়ার সাথে সাথে নামাজের নাম করে দোকানতে চলে যায়, আর এদিকে দোকানের কাজের এত চাপ, ও না থাকার কারণে সব কাজ আমার একা করতে হয়। কি রে মইনুল, তুই কি এসব করার লাগে দোকানে আইছস? হ্যাঁ, মানে ফাঁকি দেওয়ার লাগে এসব করস তুই? নামাজ পড়ছস ভালো কথা, কিন্তু নামাজ পড়ার নাম করে যে আমার ক্ষতি করবা এইরকম পোলাপান আমার দরকার নাই। তুই ভালো করে জানোস যে খাজুরেতে আমার 2টা দোকান আছে, ওগুলো আমার দেখতে হয়। এই জন্য তোর বলছিস যে মইনুল তুই এই দোকানটা একটু দেখিস। তার মানে এই না যে তুই আমার ঘরের উপর বইসা আমার সবসময় ক্ষতি করে যাবি। তোর কারণে যদি আমার কাস্টমার নষ্ট হয় তাহলে এই দোকান রাখা আমার লাভ কি? ভাই আপনি যেরকম ভাবতেছেন ওই রকম কিছু না। বিশ্বাস করেন, আমি ঠিকঠাক ভাবে কাজ করি, আর যখন আজান দেই আমি তখনই নামাজে চলে যাই। ভাই একজনের নামাজ পড়তে কত সময় লাগতে পারে? না সর্বোচ্চ 15 মিনিট 20 মিনিট, আরো নামাজ পড়তে যার নাম করে 1 ঘন্টা কাটায় আসে, আর এদিকে কাজের এত চাপ, সব কাজ আমার করতে হয়। আপনার কাজের কিন্তু ব্যাঘাত ঘটাছে ভাই, কই দিলাম। আরে তুমি চুপ করো। তুমি যে আমার দোকানে কাজ করে আমার যে ক্ষতি করতেছ এটাও আমার কানে আসে। আজানটা দিয়ে যাচ্ছে, চাই নামাজ পড়ে আসি, আইসে কাজ করবানে। আলামিন, হ্যাঁ তুই ভাই। এগুলো কাইটে শেষ কর, আমি নামাজ পড়ে আসি। আচ্ছা ভাই ঠিক আছে। আল্লাহর রাস্তা আজানটা দিতে পারলি আয়। ইমাম যাওয়ার আগে ও মসজিদে আগে যাই বসে থাকে। আমরা তো বুঝি নাকি নামাজ পড়তে যাওয়া নাকি কাজ ফাঁকি দিয়া।